সোহাগের সাথে সূর্যর রোম্যান্স। সোহাগের পায়ে ব্যথা করলে সূর্য বৃষ্টি থেকে বাঁচতে সোহাগকে কোলে করে একটা পুরনো বাড়িতে নিয়ে যায়। সোহাগের পা দেখে কেটে গেছে কিনা। তখন সূর্য বলে, সোহাগ তোমার পা তো ফুলে গেছে, কিন্তু আমার কাছে তো কোনো ওষুধ নেই, তবে আমার হাত তো আছে, আমি তোমাকে মালিশ করে দিচ্ছি, দেখবে ব্যথা কমে যাবে। এই বলে সূর্য সোহাগের পায়ে মালিশ করে দেয়। তখন হঠাৎ করে বিদ্যুৎ চমকানোর কারণে সোহাগ ভয়ে সূর্যকে জড়িয়ে ধরে। তখন সূর্য দুর্বল হয়ে পড়ে, কিন্তু সোহাগ সূর্যকে ছেড়ে দূরে যেয়ে দাঁড়িয়ে ঠান্ডাতে কাঁপতে থাকে। তখন সূর্য নিচের জামা খুলে সোহাগকে জড়িয়ে দেয়। শুধু তাই নয়, সোহাগকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে জড়িয়ে ধরে থাকে সোহাগকে। এদিকে তিয়াস ডিনাকে জানায় সূর্যরা কোন বাংলোতে আছে। তখন ডিনা নিজে নিজে ভাবে সূর্য আর সোহাগ জমিয়ে প্রেম করছে, রোম্যান্স করছে। তা সূর্য সোহাগকে আলাদা করতে মৌরাখিকে ফোন করে বলে, আন্টি, আপনি তো সোহাগকে পছন্দ করেন না, তাহলে সূর্য সোহাগকে হানিমুনে পাঠিয়ে দিলেন যে? এইসব শুনে মৌরাক্ষী অবাক হয়ে যায় আর বলে, আমি জানি না, সোহাগ নিজের বাড়ি গেছে, সেখানেই সূর্য আছে, সেটাই বলেছিল আমাকে। তখন ডিনা বলে, এটা বিশ্বাস করতে পারলাম না। এই বলে ফোন রেখে দিলে মৌরাক্ষী ইন্দ্রকে বলে, সোহাগকে নিয়ে সূর্যকে হানিমুনে পাঠিয়েছ, সবটা আমি জেনে গেছি ইন্দ্র। এদিকে সকালবেলা মিতা এসে সোহাগকে বলে, সোহাগ কালকে রাতে কি হয়েছিল? তখন সোহাগ সব ঘটনা বলতেই মিতা সোহাগের পা দেখতে যায়। তখন দেখে সোহাগের পায়ে নপুর নেই, তাই রাস্তায় খোঁজাখুঁজি করে। সেই সময় সূর্য এসে বলে, তোমরা কি খুঁজছো? তখন মিতা বলে, সোহাগের নপুর নেই। তখন সূর্য বলে, পাচ্ছ না তো কি হয়েছে, নতুন কিনে নেব। সেই সময় বিবেক বলে, সূর্য তোর হাতের ঘড়িতে কি ঝুলছে? তখন সূর্য দেখে বলে, নপুর। তখন সোহাগ বলে, এটা তো আমার নপুর। তখন সূর্য নিজে হাতে সোহাগকে নপুরটা পরিয়ে দেয়। এরপরে ঘুরতে গিয়ে সূর্য মৌরাক্ষীকে জ্বালানোর জন্য সোহাগের কাছে রোমান্টিকভাবে ছবি তোলে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।